নমস্কার, বং কিচেন উত্তর রূপালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পটলের দুর্দান্ত একটি পদ। এই পদটি একবার হলেও বাড়িতে বানাবেন, দেখবেন আপনি একবার খেলে এটাকে আবারও বানাবেন, কারণ এটা খেতে খুবই সুন্দর হয়। এটা বানানো কিন্তু খুব সহজ, আর ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন। তো যদি আজকের রেসিপি আপনাদের দেখার পর ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক আর শেয়ার করতে একেবারেই ভুলবেন না, আর কমেন্টে জানাবেন যে আপনাদের আজকের পদটি কেমন লাগলো। তাহলে চলুন আজকের রান্নাটা শুরু করা যাক। তো আজকের রান্নাটি করার জন্য দেখুন আমি সবার প্রথমে এখানে 8খানা পটল নিয়ে নিয়েছি, আর পটলের ওপরে খোসাটা কিন্তু আমি ছাড়াচ্ছি না, পটলের ওপরে খোসাটা আমি ঘষে নিচ্ছি। আপনারা পটলের খোসাটা ছাড়াতে পারেন, ছাড়ালে খোসাগুলো রেখে রেখে ছাড়াবেন। তো দেখুন আমি ওপরটা ঘষে নিয়েছি। এবার পটলের ওপর দিকটা আর নিচের দিকটা একটু করে চিড়ে দেবো, যাতে মশলার যে স্বাদটা সেটা পটলের মধ্যে ভালো করে ঢোকে, আর নুন হলুদটাও ঢোকে সেই জন্য। তো সমস্ত পটলগুলোকে আমি এইভাবে ওপরে ঘষে নেব, আর ওপর নিচটাকে ওপর দিক করে চিড়ে নেব। তো দেখুন পটলগুলোকে আমি খুব ভালো করে ঘষে নিয়েছি, আর ওপর দিকটা নিচের দিকটা সমস্ত পটলে চিড়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো আমি পটলগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন, সাথে দেব অল্প একটুখানি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো খুব বেশি দেবেন না, তাহলে পটল ভাজতে গেলে কালো হয়ে যাবে। এবারে খুব ভালো করে নুন হলুদটাকে পটলের সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেবেন হাত দিয়ে, না তো পটলের মধ্যে নুনগুলো ঢুকবে না। এবার এটাকে 5 মিনিট এইভাবে রেখে দেব। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি আদার টুকরো। আদার টুকরোটাকে গ্রেটার দিয়ে আমি এখানে গ্রেট করে নেব, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। তো দেখুন আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। জল দিয়ে আদাটার সাথে ভালো করে একটুখানি মাখিয়ে নেব, আদাটা যাতে একটুখানি কাদা কাদা টাইপের হয়। তো দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই ছাঁকনির ওপরে আদাটাকে দিয়ে আদাটা থেকে রসটা একটু বার করে নেব। তো দেখুন আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটা থেকে চিপে রস বার করে নেব। এটার মধ্যে আবারও একবার একটুখানি জল দেব, জল দিয়ে আরও একটুখানি রসটা বার করে নেব। তো এখানে সব দেখুন মিলিয়ে মোটামুটি 2 চামচ মতো আদার রস হয়েছে এখানে সব মিলিয়ে। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেব বড় চামচের অর্ধেক চামচ ধনের গুঁড়ো, বড় চামচের অর্ধেক চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো বড় চামচের অর্ধেক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো বড় চামচের অর্ধেকের থেকেও কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ছোট চামচের অর্ধেক চামচ গরম মশলার গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। জল এখানে বেশি পরিমাণে দিতে হবে, প্রায় দেখুন আমি ছোট 1 কাপ মতো এখানে জল দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব। তো এখানে একটু জলটা বেশি করে দেবেন। তো দিয়ে দেখুন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব। এবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন, আমি এটা সাদা তেলে করছি। তো তেলটাকে আমি এখানে গরম করে নিয়েছি প্রথমে। এবারে এর মধ্যে আমি পটলগুলো, নুন হলুদ মাখানো যে পটলগুলো সেগুলো দিয়ে দেব একে একে। সমস্ত পটলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে পটলগুলোকে মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব। পটলগুলোকে দেখুন আমি মিডিয়াম টু হাই হিটে ভেজে নিয়েছি। পটলগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে ভাজবেন, কারণ পটল যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু পটলের থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, আর রান্নাটার স্বাদটাও কিন্তু তখন খুব একটা ভালো হবে না। তো ভালো করে ভেজে নেবেন। তো ভেজে নেওয়ার পর আমি দেখুন পটলগুলোকে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি করে 2টো দালচিনির টুকরো, দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ। লবঙ্গগুলোর উপরে ফুলগুলো দেখুন আমি ফেলে দিয়েছি, কারণ তেলে দিলেই না খুব ফাটে সেই জন্য। আর দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ ফাটিয়ে। এবার এটাকে তেলের মধ্যে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব, যাতে ছোটো এলাচ লবঙ্গের একটা সুন্দর গন্ধ বেরো ততক্ষণ। এইবারে এর মধ্যে আদার রসটাকে আমি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেবো যে মশলা মাখানো জলটা রেখেছিলাম সেটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে তারপর তার জলটা দেব। এটাকে পুরোপুরি দিয়ে দেবো না এর মধ্যে,
তাহলে খুব বেশি মশলা মশলা হয়ে যাবে, স্বাদটা কিন্তু অন্যরকম হবে। আর এরকমভাবে ছেঁকে দিলেও এটার স্বাদ কিন্তু আরেক রকম হবে। তো দিয়ে দিলাম, এটাকে আপনারা ফেলবেন না, এটা আপনারা অন্য সবজিতেও ব্যবহার করে নিতে পারেন। তো এটা তেলের মধ্যে এবারে কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে এখন একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট মতো মিডিয়াম হিটে হতে দেব। 2 মিনিট মতো হয়ে গেছে। দেখুন তেল আর মশলা কিছুটা আলাদা হয়ে গেছে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে যে ভাজা পটলগুলো আছে সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকেও ভালো করে মশলার সাথে পটলগুলোকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে লো টু মিডিয়াম হিটে 5 মিনিট হতে দেবো, যাতে মশলাগুলো ভালো করে পটলের সাথে লেগে যায়, তেল মশলা আলাদা হয়ে যায়। তো দেখুন আমি 5 মিনিট মতো এটাকে মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। তেল আর মশলা আলাদা হয়ে গেছে আর এটার রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো গরুর দুধ। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে আপনারা মিল্ক পাউডারকে হালকা গরম জলের মধ্যে গুলিয়ে নিয়ে সেটাও দিতে পারেন। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে, ফ্রিজের দুধ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কেটে যেতে পারে। আর দুধটা ঢালার সময় কিন্তু হিটটাকে অবশ্যই লোতে রাখবেন, হাইতে রাখলে কিন্তু কেটে যেতে পারে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের অর্ধেক চামচ চিনি। যেহেতু নিরামিষ তরকারি তাই একটু চিনি দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আপনারা যেমন নুন খেতে পছন্দ করেন তেমন দেবেন। এবারে খুব ভালো করে চিনি আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবারে এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আর মিডিয়াম হিটে এটাকে 5 মিনিট হতে দেব। আজকে রান্নাটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো 5 মিনিট হয়ে গেছে, আমি এবারে ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন দুধটা শুকিয়ে গেছে এবং এটা ঘন হয়ে গেছে। তো খুব বেশি গ্রেভি রাখবো না বলে আমি এরকম শুকনো শুকনো করেছি, আপনারা চাইলে একটু বেশি গ্রেভি রাখতেও পারেন। এবার খুব ভালো করে এটাকে একবার নেড়ে চেড়ে নেব। এইভাবে অবশ্যই একবার বাড়িতে পটলের তরকারি বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু লাইক আর শেয়ার করতে একেবারেই ভুলবেন না। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব বড় 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে এটাকে 2 মিনিট মতো আবার স্ট্যান্ডিং টাইমে হিটটা বন্ধ করে রেখে দেব। রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি এটাকে সার্ভ করছি। আপনারা এটা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে, অথবা রুটি পরোটার সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর সকলকে ধন্যবাদ আমার এই রান্নাটি পুরো দেখার জন্য।